হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে পঞ্চম শ্রেণীর পরিবেশ 2 নম্বর স্কুল বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল সমাধান করব। 1 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর 1 লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলিকে বলে সমাজভিত্তিক বন, সুন্দরবন, সাহেবজেনের বন, কোনোটিই নয়, সমাজভিত্তিক বন। লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলিকে বলে সমাজভিত্তিক বন। 1-এর 2 কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ কয়লাকে বিশুদ্ধ করার জন্য কয়লা খনির মধ্যে যাতে কয়লা শুকিয়ে না যায়, খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য সবগুলি সঠিক। খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। 1-এর 3 সূর্যের আলো দিয়ে তৈরি হয় বিদ্যুৎ, জল, মেঘ, কোনোটিই নয়, সূর্যের আলো দিয়ে তৈরি হয় বিদ্যুৎ। সূর্যের আলো দিয়ে তৈরি হয় বিদ্যুৎ। 1-এর 4 ঝালুম জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে তিস্তা নদীতে, তোরসা নদীতে, জলঢাকা নদীতে, মহানন্দা নদীতে। জলঢাকা নদীতে। ঝালুম জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে জলঢাকা নদীতে। 1-এর 5 গরম লাভা বাইরে বেরিয়ে আসে কয়লা খনি থেকে, আগ্নেয়গিরি থেকে, পেট্রোলিয়াম খনি থেকে, সোনার খনি থেকে। আগ্নেয়গিরি থেকে। গরম লাভা বাইরে বেরিয়ে আসে আগ্নেয়গিরি থেকে। 1-এর 6 নরম কাণ্ডের গাছ হলো কলা, নারিকেল, শাল, বট। কলা। নরম কাণ্ডের গাছ হলো কলা। 1-এর 7 আজ সকাল 9টায় মুখ্য জ্বর হলে কাল মুখ্য জ্বর হতে পারে 12.5 ঘন্টা পর, অর্থাৎ সকাল 10:30টায়। আজ সকাল 9টায় মুখ্য জ্বর হলে কাল মুখ্য জ্বর হতে পারে সকাল 10:30টায়। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। 2-এর 1 ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম হলো কার্বন মনোক্সাইড। ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম হলো কার্বন মনোক্সাইড। 2-এর 2 যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে উপভোক্তা বলে। যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে উপভোক্তা বলে। 2-এর 3 জেলির শিশিতে FPO সাপ থাকে। জেলির শিশিতে FPO সাপ থাকে। 2-এর 4 যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে। যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে। 2-এর 5 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। 3 নম্বর নিচের সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থান পূরণ করো। 3-এর 1 কাগজ চীন, তালপাতার পুঁথি ভারতবর্ষ। কাগজ চীন, তালপাতার পুঁথি ভারতবর্ষ। 3-এর 2 ঘূর্ণিঝড়, আয়লা, সুনামি, জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড়, আয়লা, সুনামি, জলোচ্ছ্বাস। 4 নম্বর নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 4-এর 1 পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে? পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের 29 দিন 12 ঘন্টা সময় লাগে। 4-এর 2 মরা কোঠাল কোন তিথিতে হয়? মরা কোঠাল সপ্তমী অষ্টমী তিথিতে হয়। 4-এর 3 কোন নদীকে কেন্দ্র করে ডিভিসি গঠিত হয়? দামোদর নদীকে কেন্দ্র করে ডিভিসি গঠিত হয়।
4-এর 4 কেরোসিন কি থেকে হয়? কেরোসিন খনিজ তেল থেকে হয়। 4-এর 5 বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয়? বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর পালিত হয়। 4-এর 6 শিশুদের লেখাপড়ার অধিকার আইন কত বছর বয়স পর্যন্ত? শিশুদের লেখাপড়ার অধিকার আইন 14 বছর বয়স পর্যন্ত। 4-এর 7 মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মাঝে কি হয়? মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মাঝে ভাটা হয়। 5 নম্বর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ ডান স্তম্ভ। 2009 সালে আয়লা হয়। 1853 সালে দেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু হয়। 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়। আর 1914 সালে মানুষ বহন করা রিক্সা চালু হয়। 2004 সালে সুনামি হয়। 6 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6-এর 1 নৌকার হাল ও দাঁড়ের কাজ কি? দাঁড় হলো লম্বা কাঠের দণ্ড যেটা দিয়ে নৌকা চালানো হয়। হাল হলো নৌকার পিছনে লাগানো কাঠ বা লোহার যন্ত্র যেটা দিয়ে নৌকার দিক ঘোরানো হয়। 6-এর 2 রাস্তায় চলার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে আমার মেনে চলা উচিত। 1 নম্বর গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করা। 2 নম্বর বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটরসাইকেলে চাপলে নিজে হেলমেট পরা এবং অন্যকেও হেলমেট পরতে বলা। মোটর বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে বলা। 3 নম্বর সিগন্যাল দেখে রাস্তা পার হওয়া। 4 নম্বর জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হওয়া। 5 নম্বর রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হও। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো। 6-এর 3 জোয়ারের কারণ কি? চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্রের কাছে নদীতে জল বেড়ে যায়, একে জোয়ার বলে। 6-এর 4 হরপা বান কাকে বলে? পাহাড়ি অঞ্চলে হঠাৎ খুব বৃষ্টি হলে অনেক জল নদীতে আসে। অত জল নদী দিয়ে বয়ে নিয়ে যেতে পারে না, ফলে বন্যা হয়ে যায়, একে হরপা বান বলে। 6-এর 5 শিশুর 2টি অধিকার লেখো। শিশুর 2টি অধিকার আইন হলো 1 নম্বর বেঁচে থাকা, 2 নম্বর খাদ্য ও পানীয় জল পাওয়া। এছাড়াও আছে স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়া। 6-এর 6 টারবাইন কি? টারবাইন হলো এক ধরনের যন্ত্র যেটি জল, বায়ু, বাষ্প বা গ্যাসের চাপ ও গতিশক্তি ব্যবহার করে ঘুরতে থাকে। এই ঘূর্ণন থেকে শক্তি তৈরি হয় যা বিদ্যুৎ উৎপাদন, ইঞ্জিন চালানো ইত্যাদিতে ব্যবহার করা হয়। 7 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 7-এর 1 আবহাওয়া কাকে বলে? আবহাওয়ার পূর্বাভাস কোন কোন মাধ্যমের থেকে পাওয়া যায়? ঝড়, বৃষ্টি, বাতাসের ঠান্ডা গরম, হাওয়ার গতি এসবের অবস্থাকে একসঙ্গে বলে আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস খবরের কাগজ, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট থেকে পাওয়া যায়। 7-এর 2 জলচক্র কাকে বলে? চিত্রের সাহায্যে দেখাও। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। বায়ুমণ্ডলে উঠে যাওয়া জলীয় বাষ্প ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে ঠান্ডা হয় ও ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলো যখন ভারী হয়ে যায় তখন বাতাসে আর ভেসে থাকতে পারে না, বৃষ্টির আকারে পৃথিবীতে নেমে আসে। এর কিছু অংশ মাটিতে প্রবেশ করে, কিছু অংশ ঢালু স্থান দিয়ে নদী বা সমুদ্রে মেশে। এভাবে জল বাষ্প হয়, আবার বাষ্প থেকে মেঘ থেকে বৃষ্টি হয়ে পৃথিবীতে ফিরে আসে, একে জলচক্র বলে। জলচক্রের চিত্রটি এর 1 নম্বর পরীক্ষায় দেখানো হয়েছে, ওখান থেকে দেখে নেবেন। 7-এর 3 সূর্যগ্রহণ কিভাবে হয়? সূর্যগ্রহণ কয় প্রকারের হয়?
কোনো অমাবস্যার দিন যদি সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে, তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না। এভাবেই সূর্যগ্রহণ হয়। সূর্যগ্রহণ দুই প্রকার, পূর্ণগ্রাস ও খণ্ডগ্রাস। 7-4 চন্দ্রগ্রহণ কোন তিথিতে হয়? চন্দ্রগ্রহণের ছবি আঁকো। চন্দ্রগ্রহণ কোনো কোনো পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে একই সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না। এইভাবে চন্দ্রগ্রহণ হয়। যে এটা একটি চন্দ্রগ্রহণের ছবি। পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ থাকবে। 7-5 অ্যাসিড বৃষ্টি কিভাবে হয়? এর ফলে কি হয়? অ্যাসিড বৃষ্টি কয়লার ধোঁয়ায় থাকে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস। এই গ্যাসগুলি বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এইসব অ্যাসিড বৃষ্টির জলের সঙ্গে মিশে অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি হয়। এর ফলে মাটি, গাছপালা ও সৌধের নানা ক্ষতি হতে পারে। 7-6 কয়লা খনি অঞ্চলের ধসের সমস্যা মোকাবেলা করা যায় কিভাবে? খনি অঞ্চলে ধস মোকাবেলা করার জন্য 1 নম্বর খনির ফাঁকা জায়গাগুলো বালি দিয়ে ভরাট করতে হবে। 2 নম্বর খনি অঞ্চলে গাছ লাগাতে হবে। 3 নম্বর সব কয়লা তোলা যাবে না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।